প্রিয় দর্শক ভাইয়েরা যে যেখান থেকে দেখেন সকলেই একটু শেয়ার করে দিবেন। আমি আজকে এমন একটা সংবাদ দিতে চাচ্ছি যে সংবাদে আপনারা সকলেই তাকে চিনেন এবং জানেন। আমরা বাংলাদেশে যারা আছি মুসলমান ভাইয়েরা সকলেই তাদেরকে চিনি। এই যে আমাদের শাহজালাল সাহেব প্রধান সেনাপতি নাসিরউদ্দিন সাহেবের শিবশালা নাসিরউদ্দিন সাহেবের ভক্ত এই যে আমার বড় ভাই, এখানে আছে আমার এক ভাবি, এখানে আছে আমার আরেক ভাই। এই যে ওরা এই যে দেখেন এই লেখাটা দেখো, এই যে ওনার ভক্ত, এই মাজারের ভক্ত। তবে আপনারা সকলেই ওনার কাছে কি কিছু জানতে চাচ্ছেন, এই তো ঠিক আছে ভাই, আপনি কিছু বলেন এই মাজারের ব্যাপারে। আমরা তো এককালে মনে করেন আমরা খুব অসহায় মনে করেন ছিলাম আর কি। ওই যে আমাদের এই যে আমাদের পিছনে ঘরটা মেয়াদি, এই যে ভাঙ্গা ঘর, ও প্রথম কি এই যে প্রথম এই যে ঘরটা দেন, এই ঘরে ছিল প্রথম। আমরা কিন্তু এই অসহায় কিন্তু মানে এই ঘরে ছিলাম আর কি। আমরা আমাদের জীবনে মনে করেন আমরা কোনোদিন আমরা ভাবি না যে আল্লাহ পাক আমাদেরকে মানে একবেলা খাওয়ার এতটুকু আগে নিবে আর কি। তবে আল্লাহ রসুল দয়ায় আর নাসির বাবার উসিলায় আমার মুর্শিদ সুফি ছাড়া সবকিছু করে হয়েছে ওনাদের উসিলায়। এই যে ইয়ার ভিতরে নামগুলা দেখতে আছেন ওনাদের মাধ্যমে, আমাদের কিন্তু করার কোনো শক্তি নাই। আমার নাম হলো জনাব জামাল কবির শাহ চিশতি। আচ্ছা আচ্ছা, আপনার নাম নাকি? ভাইয়ের নাম নাকি? আমার নাম মোহাম্মদ হোসেন মিয়া। দিলকুলা ভাবেই তো ওনার ভক্ত তোমরা সকলে, তাই না? তবে ভাই বুঝো 30 বছর 40 বছর হয়ে গেছে ওনার মোটামুটি 60 পার হয়েছে না, আরো বেশি হয়েছে। তবে 30-40-এর ভিতরে এই ভাই এটা পরিচালনা করছে। তবে ওনার বাড়ি আসলে আমাদের এলাকায় না, এটা হচ্ছে আমার এলাকা। আমি মাসুদ ভাই, সকলেই চিনেন এবং জানেন। আমাদের 8 নং সিংহলী ইউনিয়ন ময়মনসিংহ নান্দাই, হ্যাঁ, ফকিরের বাজারের পাশে মহাবৈ গ্রামে উনি এই পদ্ধতি নিছেন। ওনার বাড়ি হয়তো ঢাকা না, আমার বাড়ি চাঁদপুর। চাঁদপুর ওনার বাড়ি। আমার মুর্শিদের দেশ হলে হামচুর চাঁদপুর থেকে আরো দক্ষিণে ওনার দেশ হচ্ছে চাঁদপুর। তবে এখানে আসে ওনার ভক্ত এই যে দুইজন লোক, গুরু। উনি হচ্ছে গা ওরা দুইজনের গুরু। এই যে এরা আরো ভক্তবিন্দুরা আছে, এই যে এরাও ভক্তবিন্দু। ভাই হয়েছে গা গরু। তবে আমি অবশ্য ভক্ত না ওনার, যাই হোক। তবে এখন পর্যন্ত ভক্ত হই নাই। তবে আপনাদের জন্য আমার কত সব কার্যক্রম ভালো লাগলে আমি বারবার ভিডিও দিব। তবে এগুলি শুনবেন এবং দেখবেন, দেখে একটা লাইক শেয়ার করে দিবেন। ভাই আরো কিছু বলবেন? আর তো যা আমার কথার ফেস করা তো আমি তো সবাই এদিকে আসো। কথা বলছেন? এই যে দেখেন এই ঘরটা আমাদের প্রথম, এই ঘরটা প্রথম ওনার শুরু। এইদিকে এই যে হাসমা কো এদিকে প্রথম এই ঘরটা, হাসমা কো এদিকে, হ্যাঁ প্রথম এই ঘরটা তাদের শুরু। উনি দীর্ঘদিন ধরে ওনার আরো বিভিন্ন জায়গায় উনি হচ্ছে বাইরের গরু, এই গরু। যাই হোক, উনি আইসা এগুলি এই ছোট্ট ঘরটাই গা আজকে আল্লাহ রহমতে দেখেন তিরাউলিয়ার দোয়া। এই যে এই বিল্ডিংটাও করছে, হ্যাঁ, ওনার এই বিল্ডিংটাও করছে, এখানেও করছে, আরো ওই জায়গাও করছে। এই যে দেখেন এটা দেখা গুড়া আমার দেখা লাগতো, এই যে দেখেন এটাও করছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। এখন কত হচ্ছে কি আপনাদের দর্শকের সহযোগিতা চাচ্ছে এবং দর্শকের যাতে সাধারণ মানুষকে খাওয়াতে পারে এবং সেবা দিতে পারে প্রতি মাসে না প্রতি বছরে, হ্যাঁ, এই 3 দিন। এটা হলো বাৎসরিক অনুষ্ঠান 120 সালে হয়। কি তারিখ এটা বাৎসরিক অনুষ্ঠান হলে আপনার ফেব্রুয়ারি মাসের 13, 14, 15। ফেব্রুয়ারি মাসের 13, 14, 15। বাংলা মাসের 29, 30 উনি একটা অনুষ্ঠান করেন, ফ্রি খাওয়ায়। তবে ওনার আরো বড় বড় আশা আছে, যে আশাগুলি একটু বলে। আমার তো মনে করেন অনেক আশা যে আল্লাহ পাক যে মনে করেন এতটুকু করছে, আল্লাহ রসুল করছে, ওলি আল্লাহ তার ফির মুর্শিদার দোয়া আর কি। আমার মুর্শিদার দোয়া বাবা এই যে বাবা হযরত বাবা শাহজালালের প্রধান সেনাপতি
খাজা সৈয়দ নাসিরউদ্দিন আল মাদানী পূর্ব পশ্চিম রাজা। আর আমার ওনারই সন্তান আছে সন্তান সুফি বাবা ইদ্রিসা চিশতি আমার মুর্শিদ, ওনার দোয়াতে আমরা এতটুক কামিয়াবি হইতাছি। আশা করি সকলের যে সহযোগিতা আমরা যে পাই আর কি। আর অত্র এলাকাতে আমি চেষ্টা করতে আছি যাতে যে কোনো খাওয়া হইতে শুরু করিয়া, মনে করেন আমরা সেবা সেন্টার হইতে শুরু করিয়া ফ্রি ওষুধ দেওয়ার জন্য ওইটাও ফ্রি দেওয়ার চেষ্টা করতেছি। বাকিটা যেন আল্লাহ রসুল আমাদের সহায়কার, আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করি আর কি। যাই হোক, আর আমার দাবিটাই, গরিব মানুষের জন্য একটা গুরুস্থান বানানোর কথাটা নাকি বলছিলেন। আমি গরিব মানে আমি কিন্তু গরিব না, আমি সবার জন্য গণকবরস্থানে একটা দাবি করতেছি যে আমরা যে গরিব অসহায় অবহেলিত মানুষ, যাতে আমরা মৃত্যুর পরে যে আমরা 3.5 হাত জায়গা নিয়ে যাব। কিন্তু দেখা গেছে আমার ঘরের সাইডে কবরস্থান, কুকুরে ফসাব করে, বিলাইয়ে পায়খানা করে, এইটার দিকে না তাকাইয়া নির্দিষ্ট একটা জায়গার ভিতরে আমরা বেড়া বাউন্ডারি দিয়া যেন একটা গণকবরস্থান করতে পারি। গণকবরস্থানের পাশে যেন আরেকটা সেবা সেন্টার মনে করে খাওয়ার জন্য করতে পারি এবং ফ্রি চিকিৎসা ওষুধও দিতে পারি, মানবের কল্যাণের জন্য করতে পারি। আমরাও নিজেরা খাবো, আরো 10 ভাইকে সেবা দিব ইনশাল্লাহ। যাই হোক দর্শক, ভাইয়ের কথা ইনশাল্লাহ। শুনলেন। ভাইও বয়স হয়েছে, কথা বলতে পরিশ্রম লাগে। রোজা রয়েছি, তাও রোজা আমি এবার রোজাও আছে। যাই হোক, আমি আগামী ভিডিওতে আপনাদেরকে আবারও জানাবো যে ভাইয়ের কি কি পদ্ধতি নিবে এবং কিভাবে ভাইয়েরা সুন্দরভাবে চলতে পারবে, সেটা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি যদি আর আমি কিন্তু কেউ তোর বন্ধু ভাইয়ের জন্য সকল ভাই একটু দোয়া রাখবে। ও গেটু আছে, যে যারা যেখান থেকে আসেন, যে যেখান থেকে দেখেন, সকলে একটু লাইক শেয়ার করে দিবেন। ভাই যাতে সকলের কাছে ভাইয়ের ভিডিওটা পৌঁছাইতে পারে। বেশি পৌঁছালা নাসিরউদ্দিন সাহেবের দোয়া এবং আমাদের শাহজালাল সাপরানের ওলি আল্লাহদের দোয়া, যাতে উনি আরো ভালো কিছু করতে পারে, সেই দোয়াই করবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে।